শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা সুন্দর ভিডিও শুরু করছি। দেখো আমাকে ব্র্যান্ড থেকে আরেকটা খুব সুন্দর হান্ডি পাঠিয়েছে, যেটা ভীষণ সুন্দর, তোমার সাথে শেয়ার না করলে পারলাম না। এই জাস্ট আসলো, তো এই ভিডিওটা কিন্তু আমার বাড়ি যাওয়ার আগের দিনের ভিডিও, তো সেটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি। আর আজকে কোথায় যাব না যাব সবটা ভিডিওতে দেখতে পারবে, বাড়ি যাওয়ার আগেও এক জায়গাতে যাব। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আজ স্কুলে কালকেই আমাদের নোটিশ দিয়ে পাঠিয়েছে, আজ স্কুল বন্ধ 25শে জানুয়ারি। জানি না কিসের জন্য, 26শে জানুয়ারি তো বন্ধ হয়, বাট 26শে জানুয়ারি তো আমাদের সানডে পড়ে গেছে এবার। তো 25 জানুয়ারি কেন বন্ধ দিল কি জানি। তো যাকে বন্ধ বলে আর সকাল সকাল উঠিনি। আয়ুষ এখনও ঘুমাচ্ছে, 10:30 বাজে। কালকে তো রাগ হয়ে গেছিলো, এত সকাল সকাল আমার স্কুল ভালো লাগে না। তো তাও গেছে, কোনো সমস্যা নেই, ওইটুকু তো বাইরে করবে, যেহেতু শীতের সকাল, কুয়াশা, ঘুমটা তো ভাঙে না অত সহজে। তো চলো, এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। বাবা বিস্কিট কোথায় পড়েছে। এইমাত্র একটা দাদা আসলো, ওই ফেসবুক পেজ নিয়ে সমস্যা ছিল, এটা আয়ুষের ব্যাপারে একটা বন্ধু আর কি। তো আমি তো মেয়েবেলা থেকে দাদাই ডাকি, কিন্তু ওর বন্ধু হয়। তো ওই পেজটা ঠিক করার জন্য আসলো। তো ও ফালাকাটায় চাকরি করে আর কি। তো এই যে এখনই গেল, তো ওদের জন্য সবার জন্য চাটা করলাম, খেলাম। চাটা আজকে যা বিটকার হয়েছে, লোকজন আসলে আমার চা হবে একদম মানে জঘন্যতম। আসলে দুধটাই খারাপ ছিল, কারণ যে দাদা দুধ দিয়ে যায় একদম ভালো না, মানে কি বলবো। এবার দেখো, শুধু দুধ খাও, শুধু দুধ খেলে তাও মোটামুটি ঠিক আছে, ওকে ওকে, বাট যখন একটু তো জল দিতেই হবে চা বানাতে গেলে, কারণ আধা কেজি দুধে কালকে পিঠা বানালাম, আবার একটুখানি রেখেছিলাম সেই দুধ দিয়ে আবার চা, তো বুঝতেই পারছো। আধা কেজি দুধ, আবার আমার কিছু দুধ ছিল ফ্রিজে, সেগুলো দিয়ে পিঠা বানিয়েছি। তো বাজে হয়েছিল, ভীষণ খারাপ লাগছে। তো চলো, আবার আসবে যখন আবার ভালো করে খাওয়াবো। মানে পাতলা হয়ে গেছে চা, ঠিক আছে, পাতলা হয়ে গেছে চাটা। আচ্ছা, পাতলা চা তো আমরা খাই না। তো চলো, আজকে যাব একটা জায়গায় যেটা আমাদের এখানে নতুন ভাইরাল হয়েছে, উল্টো বাড়ি। আয়ুষের খুব বায়না যে সানডেতে নিয়ে যাওয়ার, কিন্তু কালকে আমাদের একটা বিয়ে আছে, আমাদের বাড়িতে যেতে, মানে বাড়ির পাশে ওর একটা বন্ধুর। তো ওই বিয়েতে যাবো বলে কালকে সানডেতে আর যাওয়া হবে না, কারণ আয়ুষকে বলেছিলাম সানডেতে যাবো। তো আজকে যেহেতু আয়ুষের বন্ধ আছে স্যাটারডে, তো ও কালকের থেকে বায়না করছে আজকে কিন্তু আমাকে নিয়ে যেতেই হবে। তো আমাদের বাড়ির থেকে পাশেই, খুব একটা দূরে না, 45 মিনিটের মতো লাগবে। উল্টো বাড়ি। দেখি, আমাদের গাড়িটা না একটু খারাপ হয়েছে, তো মানে ও কি জ্বালিয়ে রেখেছিল, লাইট ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো ওটাই ঠিক করতে গেল। যদি ঠিক হয় তাহলে যাব, তাহলে মানে আজকে বাড়িতে রান্না বান্না বন্ধ। তো চলো আস্তে আস্তে এখন এডিট ফেডিটগুলো করে নিয়ে তারপরে। আর এই হান্ডিটা এখনই আসলো জাস্ট, দেখো। তো ট্রাই করছিস, আমি একটু ট্রাই করি। ট্রাই করলাম ঝাল না, ওর লাগবে ঝালটা, মশলাটা বেশি দেওয়া হয়েছে। দাঁড়াও, ভিডিওটা কিন্তু একদম পজ করবে না। ভিডিওর মাঝখানে আমি কিছু বলতে এসেছি। এই যে আমার চুলগুলো দেখতে পাচ্ছ, আমার চুল নিয়ে তো ভীষণ সমস্যায় আমি আছি। একেতে প্রেগনেন্সি মান্থ চলছে, তার মধ্যে চুল পড়া তো কিছুতেই বন্ধ হচ্ছে না, তারপরে চুলে কোনো শাইন নেই, গ্রোথ নেই, কিছুই নেই। তো এত চুলের সমস্যা নিয়ে কী করে থাকা যায়? আর এত পাতলা হেয়ার নিয়ে যদি বাইরে যাওয়া যায়, সে তুমি চুল বাঁধো বা খোলা রাখো, আমি তো চুল ছাড়তে ভীষণ পছন্দ করি। তো এই চুল ছেড়ে যদি আমি কোথাও যাই, তারপরে এই হেয়ারটার অবস্থা কিন্তু ভীষণই বাজে হয়ে যায়। তার মধ্যে হেয়ারে নেই কোনো রকম শাইন, কি বলবো আর তোমাদেরকে। আমি পার্সোনালি অনেক দিন থেকে একটা প্রোডাক্ট ইউজ করছি, তো অনেকেই জিজ্ঞাসা করেছো যে কি প্রোডাক্ট ইউজ করি, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে সেই প্রোডাক্টটা। বর্তমানে আমি ইউজ করছি হেয়ার পিওরের প্রফেশনাল সিরিজ হেয়ার সিরাম। এটা কিন্তু একটা শাইন স্প্রেও বলতে পারো। এটা কিন্তু ভীষণ পরিমাণে তোমাদের কাজে লাগবে, বিশ্বাস করো। না এটাকে হাতে দিতে হবে, আমরা যেমন নর্মালি যে কোনো সিরাম কিন্তু হাতে দিয়ে ব্যবহার করি, এটা কিন্তু কোনো রকম হাতে মেখে ব্যবহার করতে হবে না, পুরো স্প্রে করলেই হয়ে যাবে। আর গন্ধটা পুরো চকলেট গন্ধ বেরোচ্ছে, কি বলবো। মানে এই হেয়ার স্প্রেটা লাগানোর পর তোমাদের সামনে দিয়ে যে যাবে সে বলবে যে না সত্যি কিছু একটা তো লাগিয়েছে, একদম পারফিউমের মতো গন্ধ আসছে। বিশ্বাস করো, অল্প দিলেই, আমি যেটা বুঝলাম, অল্প দিলে আমার চুলটা কিন্তু খুব ভালো রকম করে হয়ে যাচ্ছে। আর দেখো, তারপরে চিরুনি দিয়ে একটু আঁচড়ে নিয়ে একটু প্রথমে ভেজা লাগবে, তারপর কিন্তু এমন একটা গ্লো দেবে, এমন একটা শাইন হবে চুলটাতে। বিশ্বাস করো, বাইরে ধুলোবালি পড়ুক বা যাই পড়ুক না কেন, তোমাদের মাথাতে সেসব পড়লে কোনো রকম তোমাদের চুল কিন্তু খারাপ হবে না। দেখো, সবার চুল তো সমান হয় না, হয়তো অনেকেই ভাবছো আমার তো কোকড়ানো চুল বা আমার তো সোজা চুল, আমার তো একটু অন্যরকম চুল, আমি কি ইউজ করতে পারবো? হ্যাঁ, তোমরা সব রকম চুলেই কিন্তু এই স্প্রেটাকে ইউজ করতে পারবে। আর এটার মধ্যে সত্যি কথা বলতে গেলে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই। আর এটা তোমরা যেখানেই যাও না কেন খুব সহজে কিন্তু এটাকে ক্যারি করতে পারবে। তো যাও, আর দেরি এসে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা এটা কিনে নিতে পারবে।
তো বন্ধুরা করে নিলাম স্নান টান করে এই যে বেরোবো এখন। তো চলো এখন খাবো একটুখানি ভাত ছিল কালকের, ভাত ভাজা আর তরকারি। ভাতটাকে গরম করলো কড়াইতে, আর কালকের তরকারি আছে সেটা দিয়েই খাবো। পাশে বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে চলছে, মাঘ মাস বুঝতেই পারছো, বিয়ে বউয়ার থাকবে। সেই কিছুদিন আগে যখন বিয়ের সময়টা ছিল একদম পুরো বাবা কান মাথা শেষ। বিয়ে তো একটাও পারি না নিমন্ত্রণ, কালকে আছে একটা নিমন্ত্রণ, দেখা যাক যাওয়া হয় নাকি। তো ভেবেছিলাম এক হয়ে গেছে আরেক, ভেবেছিলাম যাব আজকে উল্টো বাড়ির দিকে, তোমাদেরকেও দেখাবো আমাদের এখানের উল্টো বাড়িটা ঠিক কেমন, কিন্তু প্ল্যানটা ভেস্তে দিতে হলো কারণ আমাদের কাছে টাইম ছিল না। বাড়িতেই অনেকটা সময় চলে গেছে এই কাজ সেই কাজ করতে করতে। তো ভাবলাম আয়ুষকে যখন বলেছি যাব তো চলো পাশেই কুঞ্জনগরে যাই, আমাদের বাড়ির পাশেই কুঞ্জনগর। তো এই বলে কুঞ্জনগরে নিয়ে আসলাম, আর উল্টো বাড়িটা নেক্সট কোনো একটা ছুটির দিনে তোমাদেরকে দেখাবো গিয়ে যে কেমন হয়। মানে অনেকেই হয়তো দেখেছো ভিডিওতে। তো এবারে চলে আসলাম এই যে এখানে জিনিস নিতে, কুঞ্জনগরে ঢুকবো তার আগে। এ বাবা কুঞ্জনগরটা কি অবস্থা বন্ধুরা, কোনো লোক নেই। যখন একবার এসছিলাম, একবার না আমরা তো অনেক এসছি, তখন যতবার এসছি ততবার অনেক লোক ছিল, কিন্তু এইবার কিন্তু লোকজন একদমই কম। তো দোকানদারকে তাই জিজ্ঞাসা করছিলাম কি ব্যাপার লোকজন নেই কেন, বলে এইবার সিজনটা কি জানি কি, মানে ওরাও বুঝতে পারছে না কি হলো। তো আমরা এসে তো বেকার হয়ে গেল, সব কিছু বন্ধ, তালা লাগানো, কিছুতেই ঢুকতে পারলাম না। লাস্টে এখানে একটা ছাতার নিচের জায়গায় বসে যা যা কিনেছি সমস্ত কিছু খেয়ে কিছু ভিডিও করে তারপরে বেরিয়ে পড়বো। দেখার মতো কিচ্ছু ছিল না, শুধু আসা আর যাওয়া, আর কিছুই না। তো আসলাম এখানে, কিছুই নেই, সব বন্ধ হয়ে আছে। মানে কুঞ্জনগরও বন্ধ, যেখানে উল্টো বাড়িতে যাওয়ার কথা ছিল সেখানেও বন্ধ, সব কিছুই হলো না। চলো এবার অযথা বাড়িতে যেতে হচ্ছে, সব বন্ধ। আরে তোর জায়গাটা গেলে আজকে দেরি হইতো, উল্টো বাড়ি এখানে না, হ্যাঁ স্নান করা যাবে। সকালে রোদ উঠবে যেদিন, ওখানে সুইমিং পুল টুল আছে, সকাল সকাল বেরোতে লাগবে বুঝছো, এত বেলা করে যাওয়া যাবে না। যেখানে উল্টো বাড়ি আমাদের এখানে নতুন ভাইরাল জায়গাটা, ওইখানে যাওয়ার কথা ছিল আছে, কিন্তু বেলাও হয়ে গেছে, বন্ধও করে দেবে, যেতে যেতেই বন্ধ করে দেবে, এই জন্য যাওয়া হলো না। আর আমার এখন ভালোও লাগে না অত ঘুরতে। এই ছেলেটা খালি উল্টো বাড়ি মুখ দিয়ে খালি বার হয়েছিল আমার যে উল্টো বাড়িতে যাবো, ওই যে শুনলো। এই ব্লগটা কিন্তু লেট হলো কেন, এই ব্লগটা করে রেখেছিলাম ঠিকই, কিন্তু খুবই অল্প হওয়ার কারণে আমার একদম দিতে ইচ্ছে করেনি, কারণ আমি তখনই পোস্ট করি যখন আমার ব্লগ ভালো হয়। তো এই ব্লগটা অতটা ভালো লাগেনি বলে পোস্ট করিনি। খবর কি? ও হ্যাঁ হয়ে গেছে, কখন? মাত্র। ও কি লক্ষ্মী, ওই লক্ষ্মী হয়েছে, লক্ষ্মী ভালো, খুশি নাকি? ভালো লাগিল কথাটা শুনিয়া। ইয়ে কোন সময় পার্টি? বুনো হয়েছে, কি মজা। আসার পর ঠিক আছে, দেখো মুই বাড়ি যাওয়ার তো, যাওয়ার পরে দেখো মুই জানালে ঠিক আছে। এমনি কেমন আছে বাচ্চা? ভালো? হ্যাঁ ভালো ভালো। কত ওয়েট, কত? 3 কেজি উপরে আছে না? হ্যাঁ ঠিক আছে, না খুশি তো? তো হ্যাঁ ঠিক আছে, নাও না হবে, দেখা হবে যাওয়া। কি হয়েছে খুশির খবরটা? খুশির খবর, মামা হয়ে গেলাম আবার। তো মামা তো আগে হয়েছি, তো এই জায়গাটা হয়তো আমাদের দেখেছো, হয়তো ডিফেন্সের চাল। হ্যাঁ আমাদের বাড়িতে ওই যে আমরা যে মনে করাই দাও মাংস খাইলাম যে একসাথে, দেশি মুরগি, যে চামড়া সহ বাড়িতে, ওই জায়গার মানে মেয়ে হলো, এটাই প্রথম সন্তান। হ্যাঁ অনেক বছর পর। তো খুবই খুশি, আমরাও খুশি, জামাইও খুশি। জামাইবু তো বিশাল খুশি, বলো জামাইবু দিদি সবাই খুশি। এর জন্য ছুটি নিয়ে আসছে। হ্যাঁ তো ওরা সবসময় তো ছুটি পাওয়া যায় না, হ্যাঁ ডিফেন্সের লাইনে না। তো আসলে খবরটা পেলাম, সকাল থেকে ফোন করছিল আর কি। তো আমাকে যাইতে বলছিল, তো আমি বলছি আমি একটু বাইরে আছি। তো সকালে কোথায়? দুপুরে। তো খুবই খুশি লাগলো কথাটা শুনে। চলো দেখা করতে যেতে হবে, যাই পিয়াকে বাড়িতে রেখে সময় পেলে আমি ঢুকবো, নাহলে কালকে যাবো। কালকে সকালে যাওয়াই ভালো, রাত্রে। তো তার মধ্যে আজকে একটু খুবই ব্যস্ততা, মানে কি আজকে বাড়িতে যেতাম, আর 2 দিন আগে গাড়িটার প্রবলেম ছিল বলে যেতে পারিনি। তো আজকে কি জামা কাপড়, তো অনেক কষ্ট করে পিয়ার মুখ অন্ধকার হলো নাকি? কেন জামা আনলাম না, জামা আনছে দেখে, ওই যে ওই জামাটা আনছে, ওই যে ওই জামা আসতে বাবা। তার মানে আমি কিছু কিনলে তুমি হিংসা করো, সেই জন্য তুমি বলতেছো তুমি জিনিস আনলে আমি কেন রাগ করবো? তুমি আমাকে দেখাইলা, আনলা, তো কি হয়েছে?
পাই কত জামা কাপড়। তোমার তো দরকার। এই যে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওর বন্ধুর বিয়ে, মানে বিয়েতে তো যেতে পারেনি, বৌভাতে যাবে, তো ওই যে তার জন্য ভেড়ার লোমের জ্যাকেট নিয়ে আসছে, সবুজ কালার, খুব সুন্দর, সফট আর খুব আরাম, আর অনেকটা মোটা। তো যাই হোক, আমার ভীষণ খুশি লাগছে। আর যখন এই জামাইবাবু বললো ফোনে না যে মেয়ে হয়েছে, আমার বুকটা একদম ধাস করে উঠলো। লক্ষ্মী এসে বলছে, লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী, আমার বুকটা না ধাস করে উঠলো। আর ধরো আমারও তো আর সময় নেই, ধরো বেশ কয়েক মাস, 2-3-2.5 মাসের মতো। আবার এরকম করে যখন একটা শব্দ শুনবো, এই ওয়ার্ডটা, ওই একটা ধাস করে বুকটা উঠলো। যাই হোক, অনেকদিন, আমাদের বিয়ের আগেও জামাইবাবুদের বিয়ে হয়েছিল, হ্যাঁ অনেক আগে না আমাদের বিয়ে, অনেক আগে। তো অনেকদিন পর হলো বাচ্চা, সবাই খুব খুশি, আস্তে আস্তে সবাই জানবে। চলো এখন হচ্ছে বাবার বাড়িতে যাবো, কারণ হচ্ছে কালকে আর সকাল সকাল যাওয়া হয় না, বিয়ে যেহেতু কালকে, ওই যে গোছগাছ প্রেজেন্টেশন নিব, দুটো ভাই তো কালকে, দুটো ভাই প্রেজেন্টেশন নিতে লাগবে, জোড়া জোড়া নাম খাইছে কালকে বৌভাত, জোড়া মানে জোড়া ভাইয়ের বৌভাত। তুই কি বুঝিস রে বাবা, কিসের দোকান নিয়ে বসছো? এই যে গয়না নিতেছি গো, কালকে কি পরবো? গয়না, সোনার গয়না। আরে কানের গুলো না হয়ে গেছে খারাপ, বুঝলাম বাবা, তুমি সরো তো, ব্যাগটা নিয়ে সরো, হয়ে গেছে খারাপ। কেন বলো তো, আমি পড়ি না, এই জন্য না বলতে এগুলো হয়ে গেছে। আমার ননাসকে হঠাৎ করেই কিন্তু হসপিটালে যেতে হয়, আর আমার জামাইবাবু আয়ুষের বাবাকে আগেই ফোন করে রেখেছিল যখন আমরা কুঞ্জনগরে, যে গাড়ি নিয়ে কিন্তু রেডি থাকিস, কোন সময় কি হয়। মানে ওরা হসপিটাল চলে গেছিলো, হঠাৎ করেই সমস্যা হচ্ছিলো, যেহেতু আমরা অনেকটাই দূরে থাকি বাড়ির থেকে, তাই ওরা চলে গেছিলো, কিন্তু বলেছিল যদি এদিক সেদিক যেতে হয় না, ননাসের একটু সমস্যা ছিল, তো সেই জন্য বলেছে ওকে গাড়ি নিয়ে রেডি থাকিস, যেতে হবে। তো ও কিন্তু একদমই রেডি ছিল, বলে হ্যাঁ জামাইবাবু তোমার যখন ইয়ে হবে আমাকে আগেই ফোন করে দিবা, আমি বেরিয়ে পড়বো আর কি। তো যাকগে, তারপরেই বাড়ি এসেই আমরা সেই খুশির খবরটা শুনি, আর শুনেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার যাওয়ার জন্য মনটা ভীষণ ছটফট করছিল, পারলে বোধহয় রাতেই চলে যাই। তো বাড়িতে গিয়ে মা বললো এই অবস্থায় তোর যাওয়া ঠিক হবে না। তো দাঁড়িয়েছি হাই রোডে, চুড়িদারটা খুললাম, কি বলতো চুড়িদারগুলো না মানে টাইট হচ্ছে, আমার খুব অস্বস্তি হচ্ছে। এইগুলো না একটু রাবার টাইপের, কমফোর্টেবল, তো আমি এটা আবার পরে নিলাম জামাটা। তো ভেবেছিলাম যে এখানে মানে বাড়িতে আর আসা হবে না হয়তো ডেলিভারির আগে, কারণ কোনো কারণ ছাড়া আসতাম না আর কি। তো এই যে এখন বরের জন্য আসতে হলো, ওর বিয়ে আছে, কালকেই আসতো, তো কালকে আর আসলো না, বলে থাক কালকে আর তোমাকে নিয়ে যাবো না, আজকে একবারে পরশুদিন। আর সকালবেলা করে যাওয়া হয় না, আমাদের প্রচুর ব্র্যান্ডের কাজ থাকে, তো বললো এখনই বেরিয়ে পড়ি, সকাল থেকে তাহলে সময়টা পাবো। আবার কালকে সকালে আসলে সেই সময়টা আবার পেতাম না, কারণ ব্র্যান্ডের কাজ করতে করতে আমাদের দুপুর হয়ে যায়, কখন বেরোবো, তো সেই জন্য তো বেরিয়ে পড়লাম। কালকে আবার আমরা রাতের দিকে আবার হয়তো চলে যাব, কারণ সোমবারে আবার ছেলের স্কুল আছে। তো এই তো চলো, এখানে নিয়ে নিলাম সিঙ্গারা। দেখো সিঙ্গারার সাইজ দেখো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এই দেখো 5 টাকার সিঙ্গারা, আর কদিন পরে 5 টাকা থাকবে না, এইটুকু 10 টাকা হয়ে যাবে, বেশি দিন নাই আর। তো চলো, একদম এখানে এসে ভীষণ ঠান্ডা, এইটুকু হয়ে যাবে। এই যে খাচ্ছি সিঙ্গারা আর চা, না খাই। তো মা করেছে এইদিকে দেখো পরোটা, আমি বলেছি রুটি করবো না, পরোটাতে আমি করি, পরোটাই করো। ছিল চিকেন, দুপুরবেলা করেছিল, আর আমি তো জানাই আসেনি যে আসবে, সন্ধ্যাবেলা জানাইছি। আর এটা হচ্ছে মা ডাল দিয়ে কি যেন বানিয়েছে, ডিম দিয়ে, মসুর ডাল দিয়ে, এটা ইউটিউবের রেসিপি দেখেই হবে। চলো এবার আমি গরম গরম পরোটা নিয়ে নিই, সেই সফট হয় পরোটাগুলো। তো রাতের দিকে আয়ুষের ব্যাপার যাওয়ার কথা ছিল জামাইবাবুর সাথে, তো ও বলছিল কাউকে নিয়ে গেলে ভালো হয়, অনেকটাই রাত হয়ে গেছে, আর কোচবিহার যেহেতু আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো ও বললো ঠিক আছে, রাতে না গেলেও আমি সকালের দিকে যেতে পারি। তো তার মধ্যে বন্ধুর বিয়ে, ওখানেও থাকতে হয়, তো দেখি আমারও ইচ্ছে আছে ওর সাথে যাওয়ার, ও যবে যায় দেখি গিয়ে যদি দেখে আসতে পারি তো ভালো হয় আর কি। কি রে এখনো ঘুমাস নাই? তাড়াতাড়ি ঘুমা। ঘুমাবো। তো যাওয়ার আগে আরেকবার বলছি, এই হেয়ার স্প্রেটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করো, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, চটপট করে কিনে নাও। তো চলে এসেছে আয়ুষের বাবা, ওর জন্যই খাবার নিয়ে যাচ্ছি। চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ফিরে আসছে আগামী।